গুড মর্নিং, শুভ সকাল। কি সবাই ঠিক আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। আর গত দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল, এখনও গলা পুরো বসে আছে, জোরে কথা বলতে পারছি না আমি। আমার ছেলেরও দুদিন ধরে জ্বর সর্দি কাশি, আমারও কালকে থেকে খুব জ্বর, মানে জ্বরটা ঠিক নেই, হালকা গা ছ্যাঁক করছে, কিন্তু গলায় ভীষণ ব্যথা। তো সেই জন্য ভিডিওটা মানে দুদিন দিতে পারিনি, তার জন্য অনেক 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 সরি। তো এখন ভিডিওটা স্টার্ট করছি, ব্লগটা। মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো ছোট হয়ে গেছে, গলাটা মনে হচ্ছে চিড়ে গেছে, এরকম হচ্ছে। তো আজকে রবিবার, তো রবিবার মানেই তো রান্না বান্না, জানো তোমরা ভালোই। কালকে রাত্রিরেও মাংস করেছিলাম, ওর স্টেশনে নিয়ে যাওয়ার ছিল আজকে, এত সকালে উঠে তো করাটা পসিবল হয় না, তো সেই জন্য রাত্রিরে করে রেখেছিলাম। আর আজকেও বাড়িতে মাটন হবে, মাটনের ঝোল করব, আর একটু শিঙি মাগুর মাছ এনে রেখেছে বাবা, ছেলের শরীরটা ঠিক নেই বলে। তো ওইটাও আজকে ঝিঙে দিয়ে ঝোল করব, আর চিচিঙ্গি আলু ভাজা হবে, আর ভাত। ব্যাস, আর কিছু করার নেই। মশলা আমার বেটে রাখাই আছে কালকে, তো আজকে শুধু আলু পেঁয়াজটা কাটলেই হবে মাংসের জন্য। আর দি ভাইকে বলেছি ওই বাড়ি থেকে পেঁপে নিয়ে আসতে। তো এখনও ফ্রিজ থেকে আমি কিছু বার করিনি, এখন বার করছি। বার করিনি আর কি বার করব বলো তো, এই বেড়ালগুলো এত করে না, বাইরে কিছু রাখাটাই রিস্ক, ভীষণ রিস্ক। সব বেড়ালগুলো না এসে এসে সব খেয়ে নেয়। এই যে মাংসটা বার করলাম, আর মাছটা বের করলাম, মাছটাও পাতলা করে পেঁপে আর ঝিঙে দিয়ে ঝোল করব, মাংসটাও হালকা পাতলা ঝোল করব। বাইরে রাখি, বাইরে একটুখানি জল দিয়ে ভাবছি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই। দিভাই চাউমিন করেছে, এই যে চাউমিন করে রাখা বাচ্চাদের, আর এখানে চাল ফাল ভেজানোই আছে। তো সব রেডি ফেডি করে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো, বলতে ঘুম থেকে উঠে খুঁজছে মম্মু কই, বা কই, কেউ নেই সোনা, আমি আছি, হবে না, হবে না। ও আচ্ছা, এই ব্যাপার। কাকে চাই? আমাকে আমাকে চাই না, আমাকে চাই না তো। বা বললাম না, পরশু দিনকেই তো বাড়ি চলে গেল, দেখলি না? বাইদে কোথায় একটা গেছে মনে হয়, চলে আসবে এক্ষুনি। বলো। বন্ধ করে দে, সব ঢুকছে ঘরের ভেতরে, আর ঢুকলে ঠিক আছে, পটি করে দিয়ে যাচ্ছে। বেড়ালের বাচ্চাগুলো সব এখন খেতে শিখেছে, আর সব খাচ্ছে, আর সব পা মোছায় পটি করে দিয়ে চলে যাচ্ছে। আমি চলে গেলাম, আয়। সব পা মোছায় পটি করে দিয়ে চলে যাচ্ছে। খাচ্ছিস খা, বাড়ির ভেতরে পটি করলে খুব গায়ে লাগে, একদম ভাল লাগে না, চলে আয়। আমার সোনাই এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন কি খাচ্ছে? এটা কি খাচ্ছ তুমি? কথাই বলবি না কেন? খাচ্ছ বলে? আচ্ছা খাও। এখন ও খাচ্ছে চাউমিন, দিভাই চাউমিন বানিয়েছিল। কালকে রাত্রিরে পরোটা হয়েছিল, যে কালকেকার একটা পরোটা ছিল, আমি খাবো। একটু ঢ্যাঁড়স আলু ভাজলাম, এই যে এখানে মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি, এই যে মাছ হবে, আর ওখানে ওই যে ঝিঙে সব রাখা আছে, পেঁপে আনতে গেছে, পেঁপে সেদ্ধ দেওয়া হবে, আর চিচিঙ্গে হবে। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের প্রিপারেশন। গলাটা এরম হয়ে আছে না, মনে হচ্ছে গলাটার মধ্যে সেই অনেকবার ভমিটিং করলে যেরকম গলা ফলা চিড়ে যায় না, ওই রকম পুরো জ্বালা জ্বালা করছে গলাটা। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, মানে গলাটার যা অবস্থা, আমি একদম কথা বলতে পারছি না, মানে জোরে কথাই বলতে পারছি না। গলায় ব্যথা যে আছে সেটা বলবো না, মানে অদ্ভুত হয়ে আছে গলাটা, মানে গলা থেকে মনে হচ্ছে আওয়াজই বেরোচ্ছে। তো এখন চান করে ছেলেকে খাওয়ালাম, ও খিদে পেয়েছিল, ও বেশি খাচ্ছে না, খেতে চাইছে না। সকালে চাউমিন করে দিয়েছিলাম, এই দুগাল খেয়েছে, খাইনি।
শুধু গরম জলটা খাচ্ছে বারবার। এখন ভাতও খাওয়ালাম, তোমাদের দেখালাম শিঙি মাগুর মাছের ঝোল করেছিলাম, একটুখানি খেয়েছে, 2-4 গাল খেয়েছে। আমি জোর করিনি, যদি কেশে কেশে বমি করে সেই ভেবে। তো এখন এখন আপাতত কোনো কাজ নেই, ও আসুক তারপরে খাওয়া দাওয়া করব, সব করব। তারপর বলেছি ওকে ওষুধ কিনে আনতে, তারপর আমিও খেয়ে ওষুধ খাবো। এত কি হলো ভগবান জানে। আমি তো ঠান্ডা জলও খাই না, তাও এই অবস্থা। বসে গেছি, ওকে দেখাতে পাচ্ছি না, খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে বসে আছে, কিছু খাচ্ছি না, শুধু মাংস ঝোল আর ভাত। আজকে গলা থেকে একদমই আওয়াজ বেরোচ্ছে না, আমার একদমই বেরোচ্ছে না, ভগবান জানে কি হলো।